নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে বিধানসভাতে সমস্ত বিধায়ক যারা জয়ী হয়েছেন তারা আজকে শপথ গ্রহণ করলেন, তার সাথে শুভেন্দু অধিকারী নিজেও। শুভেন্দু অধিকারী আজকে ভবানীপুর কেন্দ্রে যেহেতু তিনি জিতেছেন, তাই ভবানীপুর কেন্দ্রের জন্য তিনি কিন্তু আজকে শপথ গ্রহণ করলেন। তার মানে একটা জায়গায় স্পষ্ট হয়ে যাচ্ছে, শুভেন্দু অধিকারী ভবানীপুর সিটটা তিনি তার হাতে রাখবেন, নন্দীগ্রামটা কিন্তু তিনি ছেড়ে দেবেন। এটা কিন্তু একেবারে পরিষ্কার। তার ছোট্ট ক্লিপিং আমরা দেখাচ্ছি দর্শক। আজ বিধানসভাতে শপথ গ্রহণ করছেন শুভেন্দু অধিকারী, সেই ফটো, সেই ভিডিও ফুটেজ আমরা দেখাচ্ছি। বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। Now, may I request Dilip Ghosh, Honorable Minister, as elected from 224 Kharagpur Sadar, to please make and subscribe and move for affirmation. কিন্তু দর্শক, আমাদের কাছে এইটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। যারা জিতেছেন তারা শপথ গ্রহণ করবেন বিধানসভায়, এটা স্বাভাবিক, এখানে কোনো ভুল নেই। কিন্তু যে প্রশ্নটা বারবার করে উঠছে সেটা হচ্ছে, যেদিনকে 4 তারিখে বিজেপি একেবারে হৈ হৈ করে জয়লাভ করলো 207টি আসনে, সেই দিন থেকে আমরা দেখলাম কি তৃণমূলের যে সমস্ত হারমাদ বাহিনীরা আছেন তারা সাথে সাথে পরিবর্তন হয়ে গেলেন। তারা বিজেপির পতাকা, গেরুয়া আবির এই সমস্ত মুখে মেখে রীতিমতো রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্ত্রাস শুরু করলেন। যারা প্রকৃত বিজেপি, যারা দিনের পর দিন মার খেয়েছেন, পুলিশের হ্যারাসমেন্ট হয়েছেন, জেলে গেছেন, পুলিশের লকআপে মারামারি করেছেন, পুলিশকে নিয়ে ধস্তাধস্তি করেছেন, রাজ্যের এই যে অপশাসন, এই শাসনের বিরুদ্ধে যারা গর্জে উঠেছিলেন যে সমস্ত মানুষজন, আজকে তাদেরকেই কিন্তু রীতিমতো হুমকি দিচ্ছেন, চমকাচ্ছেন তৃণমূলের হারমাদ বাহিনীগুলো। রাজ্যের বিজেপির সভাপতি তিনি বলছেন, রং দেখে নয়, যারা অশান্তি করবেন তাদেরকে গ্রেপ্তার করবেন, পুলিশকে একেবারে কড়া হাতে দমন করতে বলছেন। কিন্তু একবার ভেবে দেখুন তো মাননীয় সভাপতি, যে সমস্ত মানুষজন যারা গতকাল মানে 4 তারিখের সকাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস করেছেন, তৃণমূল কংগ্রেসের হয়ে বাড়ি বাড়িতে গিয়ে অত্যাচার করেছেন, বাড়ি বাড়িতে গিয়ে আক্রমণ করেছেন, বিজেপির সমস্ত দলীয় কর্মী থেকে শুরু করে নেতা নেত্রীদের ওপরে আক্রমণ করেছেন, 4 তারিখ বিকেলের পর থেকে তারা গেরুয়া আবির মেখে রীতিমতো রাস্তায় নেমে পড়েছেন। তারা নাকি একমাত্র বিজেপি, এবং তারাই যারা বিজেপি এতদিন করে এলো তাদের ওপরে আক্রমণ করছেন, তাদের বাড়ি ভাঙচুর করছেন, কোথাও তাদের ওপর আক্রমণ করছেন, কোথাও তাদের ওপর গালিগালাজ করছেন। এই ছবি উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা, পূর্ব কলকাতা থেকে পশ্চিম কলকাতা থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, এমনকি বর্ধমানের রসুলপুর থেকে শুরু করে বর্ধমানের বিভিন্ন এলাকা, নদিয়া ডিস্ট্রিক্ট, যেখানে যাবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই ছবি উঠে আসছে। দর্শক, আজকে আমরা দুটো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। একটি ভিডিও যেখানে আমাদেরই প্রতিনিধি একটি ইন্টারভিউ নিয়েছেন একজন ভদ্র মহিলার, যিনি
বিজেপি একেবারে মনে প্রাণে বিজেপি করেছেন, আগাগোড়া বিজেপি করেছেন, তার ওপর তিনবার আক্রমণ। রসুলপুরের একটি পরিবারের, সেই পরিবারের বাড়ি রীতিমতো এদিক ওদিক করে দিয়েছে, ভাঙচুর করে দেওয়া হয়েছে, হাতের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে, ভদ্রমহিলার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে, ভদ্রমহিলার গায়ে হাত পর্যন্ত তুলেছেন, তার স্বামীকে মেরেছেন। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে, তার মধ্যে রসুলপুর, তার মধ্যে মেমারি, এই সমস্ত জায়গায় কিন্তু ভয়ঙ্কর কাণ্ড ঘটছে। আবার ঠিক সেই রকম কলকাতাতেও। আসুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে দুটো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। উত্তর কলকাতার জনপ্রিয় বিজেপি নেত্রী, তিনি হচ্ছেন দিনিতা ঘোষ, যাকে আমরা দেখেছি মাঠে ময়দানে রাস্তায় নেমে একেবারে পলিটিক্স করতে, যিনি রাজ্যের বিজেপির জন্য নিজের জীবন দিতে পারেন এই রকম অবস্থা তিনি তৈরি করেছিলেন নিজেকে। বারবার করে তিনি আক্রমণ সানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেই দিনিতা ঘোষ তিনি কি বলছেন, তার ফেসবুক পেজ থেকে আমরা এই ভিডিওটি পেয়েছি। তিনি কি বলছেন, তার মনের মধ্যে যে ক্ষোভ এবং তিনি কি চাইছেন, সারা রাজ্য জুড়ে যে ঘটনা ঘটছে সন্ত্রাসের, সেই সম্পর্কে তিনি কি বলছেন, সেই ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। এবং তার সাথে সাথে আমরা তুলে ধরব আমাদের প্রতিনিধি রসুলপুরের একটি পরিবারের কে যেভাবে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনীরা, একেবারে গেরুয়া আবির মেখে, সেই ভিডিও ফুটেজও আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন দর্শক। আর ওদের এত এইসব বিষয়ে জ্ঞান আছে, আমি যাওয়ার আগেই দেখছি ভিডিও অন করে ওরা কন্টিনিউ করছে, ভিডিও অন করে। মানে ওদের তিন ভাইয়ের হাতে, ভাইয়ের বউয়ের মিনা দাসের হাতে ভিডিও অন। মানে এই বললাম না, এইসব ব্যাপারে ওরা পুরো সিদ্ধহস্ত, যে কোথায় কি হতে পারে করে ওরা করছে সেই গালাগালি। তখন আমার সঙ্গে সঙ্গে আমরা থানায় গেলাম। থানায় বলার পর থানা থেকে লোক এসে ওদেরকে, একবারও যদি মানুষের ভুল হয় এটা কিন্তু ওখানেই মিটে যায়। আচ্ছা ঠিক আছে ভাই, তুমিও বলেছো, আমি বলেছি, দাদা চলো ক্ষমা করে দাও, সেটাও কিন্তু একটা ব্যাপার হতো বা ছিল, সেগুলোও কিচ্ছু করেনি। সে কি ঔদ্ধত্য, এই ঔদ্ধত্যের তো জবাব দিতে হবে আমাদের, এখন আমাদের মতো কর্মীদের। এখানে কি চুপ থাকা উচিত? আপনারাই বলুন। হ্যাঁ, আজকে একটা ব্লান্ডার হয়েছে, কারণ আমাদের উচ্চ নেতৃত্ব যখন আমাদের হাত পা বেঁধে দিয়েছে, উল্টে আমাদেরকে বলছে রং দল নির্বিশেষে অ্যারেস্ট করা উচিত। এগুলো আমাদেরও লাগছে, আমাদেরও ফেস লস হচ্ছে। এরা কারা? যারা আমার বিধানসভার, আমি যদি নিজের বিধানসভার উদাহরণ দিই, তো যারা ওই চোর দলের বিধায়কের সাথে দুদিন আগে ঘুরেছে, মিছিল করেছে, আজকে আমার বিধায়ক জেতাতে তারা রাতারাতি, মানে রাতারাতি না, 4টের পর রেজাল্ট দেখি তারা সব বিজেপি হয়ে গেছে। আমি মেনে নিতে পারবো? আপনাদের প্রত্যেকটা বিধানসভায় ওই একই, সবার সাথে ওই একই সমস্যা চলছে। তো এর বিহিতটা কে করবে? এবার সেই কালকে রাত্রে থানার লোক গিয়ে কন্ট্রোল করতে পারছে না, মারধর। আমি আরও ভিডিও আছে, সেগুলোও দিচ্ছি। পুলিশ উপরন্ত 2টা পুলিশের গায়ে হাত তুলেছে। ওদের এত উদ্ধত, কারণ ওরা ওই নিজেদের পুরনো সত্তাটা ভুলতে পারছে না। তো এখনো বোধহয় ভাবছো ওই চোর দল, ওই আঞ্চলিক দলটাই বোধহয় এখনো সরকারে আছে। এবার তাদের সাথে মদত পুষ্ট হচ্ছে যে কটা লোকাল কাউন্সিলর আছে, 37 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, টোটাল আমি আমার পার্টের কথা বলছি, আমি আমার ওয়ার্ডের আশেপাশে 40, 27 আমার মণ্ডলের কথা আমি বলছি। বাকি এই ঘটনাটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। এই কাউন্সিলরগুলোর মদতে এইসব ওদের পুষে রাখা গুন্ডাগুলো ঔদ্ধত্য দেখাচ্ছে। তার সাথে আমাদেরও দোষ আছে, ঘর্ষত্ব বিভীষণের তো অভাব নেই। এরাও কি করছে, সেই সুযোগটা নিয়ে এরাও বুঝে যাচ্ছে যে আমাদের মধ্যেও তো আছে। আচ্ছা ঠিক আছে, একে বললে হবে না, তাহলে ওকে বলি। ওকে গিয়ে যে বলছে তার সাথে ঝামেলাটা হয়নি, হয়েছে আমার সাথে। সে তখন ঠান্ডা হয়ে গিয়ে ভাবছে যে না চলো, কি এমন বড় ব্যাপার, মিউচুয়াল করানো। তো আমাকে যে খিস্তি করছে, আমাকে যে গালাগালি করছে, আমাকে বলছে তুই কে, আমি তো তাকে ছেড়ে দিতে পারি না, আমি তো কোনো মিউচুয়ালে যাব না। তো এই জিনিসগুলো কালকে থেকে যে শুরু হয়েছে, আজকে সকালেও রাস্তার মধ্যে আমাকে হেনস্থা করার চেষ্টা হয়েছে। ও ছেলে হয়ে, সন্তোষ দাস ছেলে হয়ে আমার বুকে ধাক্কা মেরেছে। তখন সঙ্গে সঙ্গে যেই বুঝে গেছে ওর ফ্যামিলির লোকেরা,
সঙ্গে সঙ্গে ওর বোন না বউ কে একটা মধ্যিখানে এসে গেছে, তুই চল হাট বলে। কারণ ওই যে বললাম না, ওরা বোধহয় ক্রিমিনালিজমের সাথে সাথে বোধহয় লটাও পড়ে নিয়েছে, ক্রিমিনাল লটাও ওদের পড়া হয়ে গেছে, তো জানে কোত্থেকে কি হতে পারে। তো সেই জন্য সঙ্গে সঙ্গে ওর মা, মেয়ে, বউ, হোয়াটএভার যারা যারা মহিলারা ছিল ওর সাথে সব ঢুকে গেছে। ওর মা এসে আমাকে মাথায় হাত দিয়ে বলার চেষ্টাও করলো অনেকবার, ও বেটি ক্যা হ্যায় ছোড় দো। আমি তখন একটা হাত জোর করে বললাম, আন্টি आप इसमें मत आइए, आप तो कल रात नहीं थी, আপনি তো কালকে রাতে ছিলেন না, আপনি তো জানেন না আপনার ছেলেরা কি নোংরা ভাষায় কথা বলেছে, আপনার বৌমা কি নোংরা ভাবে ইয়ে করেছে। ওর মা ওই একই ব্যাপার, ওই বলে না, একজন বলে চুরি করতে আর একজন গৃহস্থকে সাবধান করে, এই হচ্ছে গল্প। তো এইবার সেটা আজকে সকালে হওয়াতে থানা যথেষ্টভাবে অ্যাক্টিভভাবে অ্যাকশন নিয়েছে, কিন্তু মানে এরা হচ্ছে মানে এতটাই নটোরিয়াস, এরা কোনো কিছু মানছে না, পাত্তা দিচ্ছে না। থানা সবাই যখন রাউন্ডে বেরিয়েছে, এই রাম সাপ সন্তোষ কিন্তু পলাতক নেই, এটাও জানি ওরা কোথায় আছে। ওরা ওই নিমতলা রেল লাইনের ধারে কিন্তু ঘোরাঘুরি করতে ওদেরকে দেখা গেছে। রাত্রিবেলা ঠিক ওরা আবার ওদের 38 নম্বর ওয়ার্ডে ঢুকবে, এবং কোন দোকানে কার বাড়িতে ওরা এই শেল্টারগুলো নেয় সব জানা আছে, সব জানি, সেগুলো থানাকেও জানানো আছে। এবার ব্যাপারটা হচ্ছে এইগুলো যদি চলতেই থাকে, আমরা যদি অ্যাকশন না নিয়ে এই সৌজন্যতা দেখাতে গিয়ে, তাহলে কিন্তু জল মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে। কারণ এরাই এতদিন এরিয়া কন্ট্রোল করে এসছে, এরা এখনো সেটা ভুলতে পারছে না। সব তোলাবাজি তো, মদের ঠেক, গাজার ঠেক, আর্মস নিয়ে ঘুরে বেড়ায় এরা যে কোনো সময়। আমি রাত্রি 2-1টার সময় বাড়ি ফিরি, সবার সমস্যা শুনে সমস্যা মিটিয়ে চেষ্টা করি আমার যত সামান্য ক্ষমতা দিয়ে। তো যে কোনো সময় আমাকে একটা খুর মারতে কি এমন বড় ব্যাপার, কত লাগে, একটা 50 টাকার গুলি তো লাগে। ও সেসবে দিনিতা ঘোষ ভয় পায় না, সেটা কোনো বড় ব্যাপার না। কিন্তু এদের যে এখনো এই ঔদ্ধত্য বারবরন্ত, এইটা তো ভাঙতেই হবে। সেই জন্য আমার মতো যে কটা কর্মী আছো সবাই মিলে উচ্চ নেতৃত্বর কাছে, শ্রমিকদা থেকে শুরু করে আমাদের প্রিয় দাদা শুভেন্দুদা অবধি এই বার্তাটা পৌঁছতে হবে যে কিভাবে এদেরকে শায়েস্তা করতে হয়, এদেরকে তুলতে হয়, এদেরকে পালিশ করতে হয়। এরা আজকে আমাদেরকে চোখ রাঙিয়ে বলবে তুই কে, এটা কিন্তু আমরা মেনে নেব না। আমি মেনে নিইনি, আমার লড়াই সেই কাল থেকে শুরু হয়েছে। আমার থানা থেকে আমি 3টের সময় বেরিয়ে, তারপরেও সবার সাথে কথা বলে সবাইকে বাড়ি ঢুকে আমি 4টেই ঢুকিয়েছি বাড়ি। আজকে সকালেও 11টা থেকে চলছে, এখন আমি এই 12টার সময় বাড়ি ঢুকলাম। তো কন্টিনিউ চলছে এই রাম শ্যাম আর সন্তোষের এগেনস্টে, কিন্তু পুরো পাড়া ওদের এই অত্যাচারের জন্য, ওদের এই মদ খেয়ে অকথ্য গালাগালি, সবাইকে টাকা তোলা, ইভেন রাস্তায় যারা বেচারা গরিব মানুষরা শুয়ে থাকে তাদেরকে লাথি মেরে তুলে, চল ওট 10 জনের থেকে 50-60 টাকা করে নিয়ে নে, মাল খাবার খরচা। আচ্ছা, তারপর ভিকটিম কার্ড কি খুলবে, আমরা গরিব, আমরা হরিজন, আমরা এসসি, সব বলে দিচ্ছি কি কি হতে পারে। মানে এগুলো ওরা আগেও করেছে অন্যান্য লোকের সাথে, বলে দিচ্ছি। ওই পুরোটাই হরিজন বস্তি, এসসি অনেকে আছে, এরা 3 জন, আর এদের ফ্যামিলি শুধু একা এসসি না। তো এই নোংরামোগুলো কোনো রকমে বরদাস্ত করা যাবে না। এসসি এসটি ওবিসির নামে তোমরা নোংরামো করে যাবে, তোমরা 4 তারিখ 12টার পর বিজেপি হয়ে মানে একনিষ্ঠ বিজেপি কর্মীদের ওপর চড়াও হবে, কারণ তোমাদের এখনো প্রচ্ছন্ন মদত দিচ্ছে লোকাল কাউন্সিলররা, সেই জন্য ওরা এই বারবারন্তটা বেড়েছে। তো এইটা লড়ে যাচ্ছি, কাল থেকে লড়াও যাব, কি হবে সেটা পরে দেখা যাবে। কারণ আমি সবসময় একটা কথা বলি না, আমি শ্মশানের ঘাটে আমার নাম লিখিয়ে দিয়েছি, আমি কোনো। নমস্কার, সংবাদ আবির্ভাব থেকে আপনাদের স্বাগত জানাই। সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারি ভালো। উন্নয়নের নাম করে মাটি মানুষ করেছে মুখ সবার কালো। আজ আমরা রসুলপুরে এসেছি। রসুলপুরের যে জায়গা, আপনার নাম কি প্রথম? ছবি মিত্র। ছবি মিত্র। আচ্ছা, আপনার যে এই দিয়াল, বাড়ির এই যে সামনের চালাটা সবই ভেঙে দিয়েছে তৃণমূলের হারমাত বাহিনীরা। আজকে গেরুয়া আবির মেখে যে ক্ষতিটা আপনাদের করেছে, আপনার হাতে একটা দেখছি মোবাইল রয়েছে। মোবাইলটা ভেঙে দিয়েছে, প্লাস আমার গায়ে হাত দিয়েছে, আমার স্বামীকে মেরেছে। ঘরটা এখনো কমপ্লিট হয়নি, সব দেখছেন তো, ভাঙচুর করে ফেলেছে। বাড়ির উপরে হামলা,
বাড়িতে কেউ না থাকাকালীন এরকম অত্যাচার করতে, একবার না এটা নিয়ে তিনবার হলো আমার প্রতি অত্যাচার, তিনবার। এর কোনো সাহারা এখন অবধি আমি পাইনি। আর যারা আপনাদের ওপর অত্যাচার করছে তারা গেরুয়া রং মেখে এখন ঘুরে বেড়াচ্ছে, ঠিক তো? হ্যাঁ, যারা আগে দেখে, হ্যাঁ এখন তারা গেরুয়া রং দেখে তাদের নামে বদনাম করার জন্য ওদের দলে ভিড় করে এসে আমার উপরে হামলাটা করলো। আচ্ছা, আপনাদের উপরে এখনো কি প্রাণঘাতী হামলা করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে? এখন সেভাবে বুঝতে পারছি না ব্যাপারটা, শুধু সব পাড়াটা এখন চুপচাপ সাইলেন্ট মুডে রয়েছে, যেহেতু আমরা আইনের ব্যবস্থা নিয়েছিলাম বলে চুপচাপ হয়ে আছে। তো হুমকি একটা দিয়েছে যে পরে দেখে নেব কতদিন পুলিশ তোদের বাঁচায়, এই হুমকিটা আমি পেয়েছি। আচ্ছা, আপনাদের এই যে আমরা স্বামী একটা অসুস্থ রোগী, তার যে ধরুন সোর্স অফ ইনকাম, সেটার দিক দিয়েও আপনাদের আমি শুনেছি যেটুকুনি যে আপনাদের ইনকাম আপনার মেয়ের একটা মাত্র মেয়ের ওপর নির্ভর করতে হয়। আমার একটা মেয়ে এখন তার উঠতি বয়সে সেই সংসারে হাল ধরার জন্য নিজের সকালাত বিসর্জনা দিয়ে ব্যাঙ্গালোরে যে একটা টাটা কোম্পানিতে কাজ করে, সেখান থেকে কিছু মাসে পয়সা দিয়ে আমি এই ঘরটা ওদের জন্য রেডি করছিলাম, কিন্তু সম্পূর্ণ রেডি হওয়ার আগেই সব আবার ভাঙচুর করে দিয়েছে। তো আমার মেয়েটা ওখানে হতাশ হয়ে পড়েছে। আমার স্বামী ট্রেনে হকারি করে, 2 টাকা আনি, কোনো রকমই আমাদের সংসারটা চলে। তার উপরে এরকমভাবে আমাদের উপরে সবাই ক্ষতি করে চলে এক এক করে। আপনি আমাদের এখানকার যে নবনির্বাচিত বিধায়ক মানব গুহ, তাকে কি আপনি জানিয়েছিলেন এটা? তার সাথে আপনার কোনো সাক্ষাৎকার হয়েছিল? তার কোনো সাক্ষাৎ হয়নি। এখানে গৌতম বল বলে তার সাথে ফোনে আমার কন্ট্যাক্ট হয়েছিল। তো উনি মানব গুহ আশা করি জেনে গেছে জিনিসটা, ভিডিওটা অনেক জায়গায় ভাইরাল হয়ে গেছে। তো একটা ভিডিও বা SMS আমি পৌঁছে দিয়েছি, কারো একজন মানে কেউ একজনের দেখেছি, আমি পৌঁছাতে পেরেছি আমার মেয়ের মাধ্যমে হোক, যেভাবে হোক, কিন্তু ডাইরেক্ট আমার সঙ্গে কথা হয়নি। আচ্ছা, আপনাকে লাস্ট আমি একটা প্রশ্ন করছি, যে আপনাদের এই যে যেগুলো যা ভাঙচুর করেছে, যা ক্ষতি করেছে, সে ক্ষতিপূরণের জন্য কোনো কি আবেদন আপনি কারোর কাছে করেছেন? না, কেউ আমি আবেদন করিনি, ভেবেছি কেউ আমাদের পাশে নেই, কে মানে পয়সাটা দেবে কি না। আচ্ছা, পাচ্ছি না যে আমি কি করবো, আমার পাশে তো কেউ নেই। তো আমাকে কেউ বলেনি এসে যে তুমি এটা করো তো কিছু পেতে পারো। এতদিন হয়ে গেল আমার বাড়িতে কেউ এসে বলেনি তোমার ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য আমরা পাশে আছি, এটা করো, আমি এই ব্যবস্থা নিতে পারি, কেউ কিছু বলেনি। তো আমরা এখানে অসহায়, কারণ আমার একটা উপযুক্ত ছেলে নেই। আমাদের নরম পেয়ে সবাই আমাদের উপরে বারবার আক্রমণ করে চলেছে। আজকে তো বিজয় মিছিল বেরোবে, সেখানে মানব গুহ আসবে, তার কাছে আপনারা কি এই ব্যাপারে বলবেন? অবশ্যই আসবে, আমাদের বাড়ির সামনেই এখানেই আসবে শুনেছি বিকেলে। তো এলে পরে আমি আমার এই জিনিসটা দেখাতে চাই। আশা করছি সংবাদ আবির্ভাব প্রত্যেক খবর মানে সাদাকে সাদা কালোকে কালো বলতে পারে ভালো। আর যারা এইসব গরিব মানুষ, সাধারণ মানুষ যারা দিনরাত হকারি করে খায়, তাদের পাশে আমরা খবর সংগ্রহ করা নয়, খবরের সাথে সাথে তাদের যে পুলিশ ইন অ্যাকশন, পুলিশের মাধ্যম দিয়ে যারা ক্ষতি করেছে সেই দাগি আসামিদের তোলার জন্য আমরা আবেদন করব। এবং সাংবাদিক আপনাদের এখানে যিনি রয়েছেন, সেই আনন্দ রায়, বিশ্বজিৎ পাল, আমনি মিত্র, তা এই 3 জনা মিলে আমরা খবর সম্প্রসারণ করছি। আশা করছি এর সুরাহা হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিককে আমরা জানাতে বাধ্য হব, কেননা এরকম করে অত্যাচার আর কতদিন সহ্য করবেন। আমাদের এখানে কিছু একটা ক্লাব হয়েছে, কোনো লাইসেন্স নেই, খুব চ্যাংড়া ছেলেরা সবসময় বিরক্ত করে সবাইকে, সবসময় নেশা ভাঙ করে থাকে। ওরাই চলে এসেছিলো আমার বাড়িতে হামলা করতে, একবার না বারবার। আমি চাই ওইখানে ক্লাবটা না থাকুক। আমি কেন, আশা করি আমাদের পাড়ার অনেকেই চায়, কিন্তু আক্রমণটা আমার হয়েছে তো বেশি, সব ক্লাবের ছেলেরাই ছিল অধিকাংশ। দর্শক দেখলেন আপনারা, আমাদের আর কিছু বলার নেই। আমরা শুধু রাজ্যের বিজেপি যিনি সভাপতি আছেন, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার কাছে শুধু একটাই বার্তা দিতে চাই যে বিজেপি যারা করলো এতদিন, তাদেরকে ভুলে অন্তত যাবেন না। যারা সনাতনী বলে নিজেদেরকে চিহ্নিত করেছেন, যারা হিন্দু ধর্মকে বাঁচাবার জন্য আপনার হাতে হাত রেখে লড়াই করেছেন, সেই মানুষজনকে কিন্তু দয়া করে ভুলে যাবেন না। ভুলে গেলে কিন্তু একদিন সময় আসবে আপনাকেও ভুলে যাবে।
যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল সেই পরিস্থিতি দয়া করে করতে দেবেন না রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে বারবার বিভিন্ন ফুটেজ আসছে, যে ফুটেজ দেখলে সত্যি আমরা শিহরিত হচ্ছি যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি সরকার গঠন করেছে সেই প্রতিশ্রুতি তাহলে কোথায় গেল, এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। কিন্তু আমরা আশাবাদী, আমরা মনে করি বিজেপি সরকার অতি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব তারা এই পুরো বিষয়টা মোকাবেলা করবেন এবং যে সমস্ত তৃণমূলীয় হারমাদ বাহিনীরা যারা গেরুয়া আবির মেখে নিজেদেরকে মনে করছেন যে তারাই প্রকৃত বিজেপি এবং তারা সন্ত্রাস চালাবেন, এই সন্ত্রাস তারা চালাতে দেবেন না। আইডেন্টিটি হবে এবং তাদেরকে কড়া থেকে কড়া শাস্তি তাদের ওপর প্রয়োগ করা হবে, এটাই আমরা আশা করছি এবং এটা আগামী দিনে হবে এই বিশ্বাসই রাখছি। দর্শক, আমরা আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।